ওই ভাইরাল জিনিসটা আমি হইতে কখনো চাই নাই। কেন যে ভাইরাল হয়ে গেছি সেটাও আমি জানি না। সো এই জন্য আমি 3-4 মাস হয়ে গেছে অলমোস্ট আমি কোনো অ্যাওয়ার্ডেও যাই না, কোনো প্রোগ্রামেও যাচ্ছি না। আমার ইয়াস্টারে একটা অ্যাওয়ার্ড ছিল, সেখানেও আমি যাই নাই। সো যেটা ভালো হবে তখনই আমি যাব। আর যে ড্রেস নিয়ে আসলে আমার কথা বলে বা জানিয়ে কথা বলে, এটা আসলে কি দর্শক তো জানে না, অনেক লং একটা ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউর মাঝখানে একটা সেগমেন্ট থাকে, খেলার সেগমেন্ট, কি করে যখন আবার অন ইয়ার করে তখন এগুলো কেটে কেটে দেয়। বাট এরকম যদি হইতো তাহলে আমি জীবন আসলে এই প্রোগ্রামগুলোতে যাইতাম না। দ্যাট ইজ দ্য ভেরি ট্রু থিং। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে অনেক নেগেটিভ কথাও আসে, মানে মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে ভালো লাগে না। বাট ইদানিং আসলে নেগেটিভ পজিটিভ কোনোটাই ভালো লাগছে না। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই ভালো। অনেক দিন পর সবাই শুধু জিজ্ঞেস করে আমি কবে ছবি করেছি। অনেক ছোটোবেলায় ছবি করছি, বাবু ভাই জানে, তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার না কমপ্লিট করেছি, তখন থেকে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি। অনেক ছোট ছিলাম, সাইজেও ছোট ছিলাম, দেখতেও ছোট। তো লুকস চেঞ্জ হইতেই পারে, আর মেয়ে মানুষ তো কিছুদিন পরপরই বড় হয়ে যায়, লুকস চেঞ্জ হয়। অনেকে বলে আমি কী কাজ করেছি। তো আসলে আমাদের যারা জনগণ আছে তারা আসলে না দেখেই সমালোচনা করে। অনেক ছবি করে ফেলেছি আমি, আর এবং এমন ভালো ভালো ছবি করেছি ফার্স্ট থেকে এই পর্যন্ত। আপনারা নিশ্চয়ই মিষ্টি জান্নাতে সার্চ দিলে দেখতে পাবেন। আর শুধু শুধু মানুষকে না জেনে কোনো বাজে কমেন্ট না করাই ভালো, বাট আপনারা করতে পারেন, আমার ভালো লাগে। বাট সবসময় নেগেটিভ হলেও তো মানুষের মুড ভালো থাকে না। সো পজিটিভ নেগেটিভ মিলায়ে বলবেন, তাহলে আমরা কাজ করতে আরও ইন্সপায়ার হব। থ্যাংক ইউ। বিবর নিয়ে আসলে বিবর নিয়ে আসলে অনেক দিনই কথা চলছিল ছবিটা নিয়ে সাইমন তারিক ভাইয়ের সঙ্গে। তো ভাইয়ের সঙ্গে আসলে সে তো আমার রিলেটিভ হয়, তো আসলে এত বছর ক্যারিয়ারের জীবনও তার সাথে কোনো ছবি করা হয় নাই, মানে আসলে মেলে নাই। হয়তোবা আমি বিজি ছিলাম, নয়তোবা ভাইয়ার ওরকম প্রজেক্ট ছিল না যেটা আমাকে নিয়ে সে চিন্তা করে। থাকে না একটা ডিরেক্টরের, মানে একটা আর্টিস্টকে নিয়ে ভাবা। সো ওই জিনিসটা উনি হয়তোবা স্টোরি পায়নি, এই জন্য হচ্ছে ভাইয়া কখনো আমাকে বলেনি যে কর। তো এটা নিয়েও আসলে অনেকদিন কথা চলছিল। তো আমি আসলে একটু বিজি ছিলাম, আমার একটু মানসিক বিপর্যস্ত একটা ব্যাপারে আমি যাচ্ছি এখন। তো আজকেও হয়তো আমাকে দেখে বুঝতে পারতেছে জনগণ, যারা দেখবে আর কি অন এয়ারের পরে। আমি খুব মানে ইন্টারভিউ দিচ্ছি না বা কোনো শ্যুটেও যাচ্ছি না। তো এখানে আসছিলাম অনলি একটা ডিনারের জন্য, গেট টুগেদার। তো সেই ভাইয়া, আমার পছন্দের ভাইয়া মাঝার বাবু ভাইয়া বললো, না করতে পারি নাই। সো বিবর নিয়ে প্রস্তুতি হচ্ছে, 20 তারিখ থেকে শুটিংটা শুরু হওয়ার কথা। আজকে ডিরেক্টর ডেট ফাইনাল করবে, স্ক্রিপ্ট দিবে। তো এখনও বলতে পারছি না কবে করবে। তো হোপসো 20 থেকে শুরু হবে। এটা একটা দেখেন, আমি আসলে ছবি নিয়ে আর কোনো ইন্টারভিউ দিব না, যখন অন ইয়ার রিলিজে যাবে তখনই বলবো। কারণ ছবি যদি বিভিন্ন রিলস যায়, এটা যায়, লুকস যায়, তখন ওই ছবিটার হাইপ থাকে না। সো এখন চাই যেটাই করব মানে পরে দিব, যখন রিলিজের টাইম হবে তখন এগুলো নিয়ে কথা বলবো। অনেক কাছের বন্ধু শিপন, অনেকদিন পরে এই প্রথম স্ক্রিন শেয়ার। আচ্ছা, শিপন আমার অনেক কাছের বন্ধু, অনেক দিন পরে। আসলে শিপন না, অনেক হিরোই আছে যারা যারা কাজ করছে ইন্ডাস্ট্রিতে, হিরো সবাই আমার কাছের বন্ধু। তো ফার্স্ট টাইম ওর সাথে কাজ করা হচ্ছে। তো আমারও মনে হলো, আমাকেও ভাই বারবার বলছিল যে কোন হিরো নিব। আমি বললাম ভাই আমি হিরো চুজ করার দায়িত্ব আমার না, এটা অন অ্যান্ড অনলি ডিরেক্টর অ্যান্ড প্রডিউসারের। আপনি যাকে বলেন মনে হয় ভালো তাকেই নেন। তো পরে বললো যে 3 জনের নাম দিলে এর মধ্যে কে বেটার। আমি বলছি হ্যাঁ শিপন কাজ করতে পারে, ও তো ভালো আর কোঅপারেট করবে। আর ও আসলে লুকস ওর ভালো, জ্যাজ থেকে আসছে। সো ও আসলে অনেক ভালো ভালো কাজ ডিজার্ভ করে। হয়তো বা ও মাঝখানে আমার মতো কাজ করে নাই, যেমন আমার তো ভালো লাগলে আমি কাজ করি, না লাগলে করি না। তো ওর ব্যাপারে হয়তো ওরকম হয়েছে। তো আই থিঙ্ক ভালো হবে, মানে একটু ডিফারেন্ট দর্শক দেখবে, ডিফারেন্ট জুটি দেখবে। মানে দর্শক তো আসলে একই জুটি দেখতে দেখতে আর কি টায়ার্ড হয়ে যায়। তো আমি চাই সব হিরোর সাথে হইলেও একটা একটা করে করবো, 2টা করার দরকার নেই কোনো হিরোর সাথে।